সুমিত্রা মুখোপাধ্যায়, যিনি প্রায় 4 দশক ধরে শতাধিক বাংলা ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন। চরিত্রগুলি ট্র্যাজিক হোক বা কমিক, সাধারণ গিন্নি হোক বা খলনায়িকা, যে কোনো ভূমিকাতেই তিনি ছিলেন সাবলীল ও স্বচ্ছন্দ। তবে কর্মজীবনে সফল এই নায়িকার ব্যক্তিগত জীবন সুখের ছিল না। দারুণ যন্ত্রণা সইতে হতো। যন্ত্রণা থেকে মুক্তি পেতে একসময় আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন তিনি। জানবো সুমিত্রা মুখোপাধ্যায়ের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1949 সালের 30শে মার্চ কলকাতায় জন্ম হয় তাঁর। সব সময় হাসি খুশি থাকতেন বলে মা আদর করে নাম দিয়েছিলেন হাসি। তবে নাম হাসি হলেও জীবনটা ছিল কান্নায় ভরা। কলেজে পড়ার সময় থেকেই অভিনয়ের ইচ্ছা জাগে মনে। প্রথম দিকে বিভিন্ন ক্লাবের হয়ে যাত্রা, থিয়েটার ইত্যাদিতে অংশগ্রহণ করতেন। তারপর একসময় নাটক থেকেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। 1972-এ তাঁর প্রথম ছবি আজকের নায়ক মুক্তি পায়। সেই বছরই আবার অভিনয় করেন উত্তম কুমারের মেম সাহেব ছবিতে। তারপর থেকেই বাংলা সিনেমায় সুমিত্রা মুখোপাধ্যায়ের অভিনয়ের যাত্রা আরম্ভ হয়। এরপর বসন্ত বিলাপ, সঙ্গিনী, বিকেলে ভোরের ফুল, অগ্নিশ্বর, দেবী চৌধুরানী, শুধু নিহারিকা, দেবদাস, দত্তা, চিরন্তন, গণদেবতা, নবদিগন্ত, রাজনন্দিনী, ন্যায় অন্যায়, ওগবধূ সুন্দরী, বৈকুণ্ঠের উইল সহ প্রায় 3 শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে কর্মজীবনে সফল এই নায়িকার ব্যক্তিগত জীবনে কষ্টের সীমা ছিল না। 2 সন্তানের মা হওয়ার পর বিবাহ বিচ্ছেদ ঘটে স্বামী শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে। দাম্পত্য কলহই ছিল বিচ্ছেদের কারণ। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রার সঙ্গে সুমিত্রা মুখোপাধ্যায়ের সম্পর্ক গড়ে ওঠে। বহু বছর লিভ ইন সম্পর্কেও ছিলেন তাঁরা, তবে বিবাহ আর করেননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে একা হয়ে পড়েছিলেন তিনি। অর্থকষ্টেও ভুগতেন, তাই ছবিতে যে যা চরিত্র দিতেন তাতেই কাজ করতে বাধ্য হয়েছেন। টাকার অভাবে অনেক সময় লোকের কাছে হাত পাততে হয়েছে তাকে। কর্মজীবন, ব্যক্তিগত জীবন সবই যেন একসময় ওলটপালট হয়ে গিয়েছিল। মানসিক যন্ত্রণা আর অবসাদ থেকেই আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন তিনি, তবে ব্যর্থ হন। এভাবেই ডিপ্রেশনে ভুগতে ভুগতে 2003 সালের 21শে মে 54 বছর বয়সে মারা যান তিনি। মারা যাওয়ার মতো বয়স তাঁর হয়নি, তবুও চলে যান শুধুমাত্র নিজের জীবন যন্ত্রণা সহ্য করতে না পেরে। জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন নিজের ছেলে বৌমার সাথে, তবে তারাও তাঁর খেয়াল রাখেনি। যে রাতে তিনি মারা যান সে রাতে ছেলে ও বৌমার সাথে প্রচণ্ড তর্কাতর্কি ও মনোমালিন্য হয়। তারই জেরে অনেকটা মদ্যপান করে ফেলেন তিনি, আর সেটাই ছিল মৃত্যুর কারণ। জানলে অবাক হতে হয়, এত বড় একজন অভিনেত্রী, যিনি তাঁর প্রায় সমগ্র জীবনটাকেই বাংলা ছবির জন্য উৎসর্গ করেছিলেন, তাঁরই শেষ যাত্রায় সামান্য সৌজন্যটুকুও দেখায়নি বাংলা ছবির জগৎ। অনাদরে নীরবেই বিদায় নেন সুমিত্রা মুখোপাধ্যায়। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।